নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসু, তার সুস্থতা কামনা করছি। তিনি গতকাল যেভাবে আক্রান্ত হয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার মিটিংয়ে গিয়েছিলেন, ফেরার সময় সম্ভবত তার গাড়ি আক্রান্ত হয় এবং তার গাড়িতে টপাটপ জুতো চটি পড়ে। সেই দৃশ্য আমরা দেখেছি। আমরা তখন জানতে পারলাম যে ব্রাত্য বসু এ রাজ্যের এখনও শিক্ষামন্ত্রী। বিশ্বাস করুন, আমি আজকে এই প্রতিবেদনে এই ভাষাতেই কথাটা শুরু করলাম। কে রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে যখন মাঝে মাঝে কথা হয় না, তখন কীরকম যেন গুলিয়ে ফেলি। আমি মাঝে মাঝে কাউকে বলি হয়তো সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের শিক্ষামন্ত্রী, কাউকে বলি চন্দ্রিমা ভট্টাচার্য এ রাজ্যের শিক্ষামন্ত্রী, কাউকে কাউকে আবার বলি যে ববি হাকিম এ রাজ্যের শিক্ষামন্ত্রী, কাউকে আবার বলি অরূপ বিশ্বাস এ রাজ্যের শিক্ষামন্ত্রী। কেন কে যে শিক্ষামন্ত্রী আমরা জানি না, তার কারণ 25,753 জনের চাকরি যে চলে গেছে। কলকাতা হাইকোর্টের রায় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তার শুনানি, মেগা শুনানি চলল। ব্রাত্য বসুকে কোনো দিন দেখেছেন এটা নিয়ে কথা বলতে? ব্রাত্য বসুকে কোনো দিন দেখেছেন যোগ্য ছেলেমেয়েগুলো যারা ধর্মতলার রাজপথে বসে আছে তাদের পাশে সে দাঁড়িয়ে বসে তাদের ডেকে নিয়ে যাওয়া এবং তাদের সঙ্গে একটা বৈঠক করে বসা, প্ল্যান করা যে সেগ্রিগেশনের লিস্ট আমরা সুপ্রিম কোর্টে যেভাবে দেবো আপনারাও দেখুন, আপনাদের যদি কোনো সাজেশন থাকে দিন? দেখেছেন কোনো দিন কেউ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে শিক্ষা আন্দোলনকারী কাউকে দেখেছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? আমি তো শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো দিনের পর দিন বসে থেকেছে এসএলএসটি, কখনো দেখেছেন ব্রাত্য বসু তাদের ডেকে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করেছেন? আপনারা দেখেছেন কোনো দিন এ রাজ্যের শিক্ষামন্ত্রী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যেগুলো আপার প্রাইমারি বা যে ছেলেমেয়েগুলো প্রাইমারি বা আপার প্রাইমারি ছেলেমেয়েরা বসে থেকেছে তাঁদের ডেকে, বা গ্রুপ সি গ্রুপ ডি যারা আন্দোলন করেছেন তা বসে থেকেছেন তাঁদের ডেকে কোনো একটা আলোচনা বা বৈঠকে বসে কোনো দিন দেখেছেন? আমি তো দেখিনি। ব্রাত্য বসু বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে কদিন যান? আমি প্রশ্ন করেছিলাম শিক্ষা দপ্তরের একজন কর্মীকে, বললেন মাঝে মধ্যে আসেন। আমি দেখতে পাইনি, মানেই আসেন না বলবো না, কিন্তু কদাচিৎ হঠাৎ কোনো একদিন দেখলাম ব্রাত্য বসু ঢুকছেন, আবার কোনো দিন হয়তো দেখলাম ব্রাত্য বসু বেরোচ্ছেন। এটার যে একটা শিক্ষা ব্যবস্থা আছে আমরা ভুলতে বসেছি। বিশ্বাস করুন, 2,73,000 শিক্ষকের পদ অপূর্ণ, গ্রুপ সি গ্রুপ ডি অসংখ্য পদ অপূর্ণ, স্কুলগুলোতে লাইব্রেরিয়ান নেই, স্কুলগুলোতে গ্রুপ ডি স্টাফ নেই, স্কুলগুলোতে সুইপার নেই। কীভাবে চলছে অনাথ একটা স্কুলের শিক্ষা ব্যবস্থা, আমরা কেউ সেগুলো নিয়ে ভেবেছি? গতকাল গিয়েছিলেন কী করতে? যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওয়েব কুপার সম্মেলনে বক্তব্য রাখতে। সেখানে ছাত্রদের দাবি কী ছিল? তাদের বক্তব্য ছিল পরিষ্কার যে ছাত্র আপনারা ইউনিয়ন ইলেকশন করবেন না কেন? পরিষ্কার গাড়ি থেকে শটার নেমে বলতে পারতেন যে হ্যাঁ আমরা অমুক তারিখে ডিসিশন নিচ্ছি বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি, বলে আপনাদের জানাবো। বলেছেন আমি পরে জানাবো, পরে কথা বলবো, পরে বসবো। তাতেই গণ্ডগোল, অশান্তি, বনেটের ওপর চটি, জুতো, শেষ পর্যন্ত ইট মারবো করে বোধ ইট পড়েছে কিনা জানি না, গাড়ির কাঁচ ভেঙেছে, গাড়ির বনেটের ওপর ছাত্রছাত্রীরা উঠে পড়েছে, সেইখান থেকে ছাত্র পড়ে গেছে, তার ওপর আবার গাড়ি চলে গেছে, সেটা নিয়ে তুলকালাম। আহত ছাত্ররা তারা কেপিসি মেডিকেল কলেজে শেষ পর্যন্ত গিয়ে ভর্তি হয়েছেন। আর অন্যদিকে ব্রাত্য বসু চলে গেছেন শটান পিজি, গিয়ে প্রেশার টেশার দেখিয়েছেন, কেমন আছেন, বিধ্বস্ত অবস্থা। সেখানে আবার কুণাল ঘোষ ছুটে গেছেন, গিয়ে সেখানে লম্বা চওড়া বিবৃতি দিয়েছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এ রাজ্যের আলটিমেটলি শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে। আপনারা দেখেছেন উপাচার্য নিয়োগ নিয়ে এ রাজ্যের রাজ্যপাল ভার্সেস এ রাজ্যের রাজ্য সরকার কি খেলাই না দিনের পর দিন খেলেছেন, আপনারা খেয়াল করেছেন নিশ্চিত। শেষ পর্যন্ত কী হয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কে উপাচার্য আমরা কেউ জানি না। এখন ওয়েব কুপা দিয়ে কলেজের ওই অধ্যাপকদের নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা। ব্রাত্য বসুর কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট একটা মিটিংয়ের মধ্যে বলেছেন মমতাবাদী হন, তৃণমূলবাদী হন না, মমতাবাদী হন। আচ্ছা, একজন অধ্যাপক কেন মমতাবাদী হবেন বলুন তো আপনাদের? শিক্ষার 12টা বাজিয়ে একজন ভদ্রমহিলা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। রাজ্যে এমন একজন শিক্ষামন্ত্রীকে রেখেছেন, তাকে নাট্যমন্ত্রী করে দিতে পারতেন। তিনি নন্দন কিংবা রবীন্দ্র সদনে যতটা কমফোর্টেবল ফিল করেন, বিকাশ ভবনে কমফোর্টেবল ফিল করেন না। যদি করতেন তাহলে শিক্ষার এই দুর্নীতি হতো না। প্রতিদিন ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন। কখনো গৌতম পালকে এগিয়ে দিয়েছেন একটা ফলস স্টেটমেন্ট দিতে, কখনো সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে বলিয়েছেন সেগ্রিগেশন কী করে সম্ভব, আর কেউ যে অযোগ্য নেই আমরা জানবো কী করে, এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। এন্টার সুপ্রিম কোর্টে গিয়ে 25,753 জনের যাতে চাকরি যায় সেই ব্যবস্থাটা করেছেন। যে চাকরি গেলে কি হবে, লাভ কি, সরকারের টাকা বাঁচবে,
আর বলতে পারবেন ওই তো আইনজীবীরা চাকরিটা খেয়ে নিল। আমরা যে অন্যায় করলাম, আমরা যে অপরাধ করলাম এবং সেই জন্য এতগুলো ছেলেমেয়ের জীবন অনিশ্চিত হলো, হাত জোর করে নিঃশর্তভাবে ব্রাত্য বসু ক্ষমা চাইতে পারতেন না? আমি বলছি সেন্সিবল লোক তো, শিক্ষিত মানুষ, পড়াশোনা জানা মানুষ, অধ্যাপক মানুষ, যে কলেজে অধ্যাপনা করেছেন সেই কলেজেই আবার সিদ্ধার্থ মজুমদার তাকে নিয়ে গিয়ে বসিয়েছেন কোথায়? স্কুল সার্ভিস কমিশনের প্রধানের পদে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোঅর্ডিনেশনটা ভালো, তো সেই মানুষটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বদলাতে পারতেন না? আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছেন ওয়েব কুপার সম্মেলন করতে। বছরের পর বছর কলেজগুলোতে কোনো ইলেকশন হয় না, কেন হয় না? আমি এই প্রসঙ্গে বলি, সাম্প্রতিককালে আপনারা দেখেছেন মেডিকেল কলেজগুলোতে ফেস্টের নামে 2 কোটি টাকা করে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যালটমেন্ট করলেন। যে ফেস্টটা পরিচালনা করবে কে? নির্বাচিত ইউনিয়ন না থাকলে কে করবে? কলেজ কর্তৃপক্ষ, তাদের সম্ভব? তার মানে ওখানেও একটা অলিখিতভাবে তৃণমূলের যারা থ্রেড কালচারের জনক তারা কন্ট্রোল করবে, ওই 2 কোটি টাকার মালিক তারা হবে এবং তারপর তারা হিসেব দেবেন না। আপনারা দেখেছেন চিত্তরঞ্জন কলেজ সাম্প্রতিককালে, সেখানে সরস্বতী পুজোর টাকা নেওয়া হতো। বিবেক গুপ্তা, তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি বলেছেন কোনোদিন ওরা হিসেব দেয় না, টাকা নিয়ে গেল সরস্বতী পুজোর ফান্ড থেকে, অর্থাৎ ধরুন 1,20,000 টাকা ফান্ড নিয়ে গেল, ফলস ফেক বিল করে 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 জমা দিত, আবার কোনো কোনো ক্ষেত্রে তাও জমা দিত না, অর্থাৎ টাকাটা এককালীন দিয়ে দিল করে কমে খাওয়ার জন্য কলেজ ইউনিয়নগুলোকে গড়ে তুলছে। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানিটা করেছেন, কিন্তু এর অপারেটর তো ব্রাত্য বসু, তার তো বলা উচিত ছিল। অবশ্য তার বলাতে কি এসে যায়, 2011 পর যখন সবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মন্ত্রিসভায় এসেছিলেন, তখন এই ব্রাত্য বসু বলেছেন আমরা 10,000 মাদ্রাসা গড়ব। পশ্চিমবঙ্গে কত মাদ্রাসা আছে কেউ জানেন? কেউ হিসেব জানেন? স্কুলগুলোর কি অবস্থা? একটা স্কুলে 15-16 জন করে স্টাফ নেই। আমার কাছে তেমন একটা ডকুমেন্ট আমি আজকেই পেলাম, সেটা দেখছিলাম। ভাবতে পারেন 180 জন একটা স্কুলের স্টুডেন্ট, একজন টিচার। সরকারের নাকি টাকা নেই, অথচ ফেস্টের জন্য 2 কোটি টাকা দিচ্ছে, 3 কোটি টাকা দুর্গাপুজোয় 80,000 টাকা দিচ্ছে। ব্রাত্য বসু তো শিক্ষামন্ত্রী, তিনি তো কলেজগুলোর ইউনিয়নগুলোর ইলেকশনের ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাজি করাতে পারতেন, বলতেন যে আগে ইলেকশনটা করুন, নির্বাচিত একটা প্রতিনিধি থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পুজোর জন্য টাকা বেরিয়ে যাচ্ছে, আরও বেশি বেরোচ্ছে। একটা ফেস্টিভ্যাল হলে হয়তো 10 লাখ 15 লাখ কলেজ ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে। কে দিচ্ছে টাকাটা? মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, সেই টাকাটা ফান্ডে থাকছে, সেই টাকাটা নেতারা খরচা করছে, সেই নেতাদের কোনো নির্বাচিত ইউনিয়ন নেই এবং সেই নির্বাচিত ইউনিয়ন করানোর দায়িত্বটা কার? কলেজ কর্তৃপক্ষের। তারা করতে সাহস পাচ্ছেন না কেন? তার কারণ ব্রাত্য বসুর সিগন্যাল নেই। কেন ব্রাত্য বসু করতে পারছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগন্যাল নেই। তো কলেজগুলোতে নির্বাচন করবো না, অলিখিতভাবে আমাদের ক্যাডার রাজ করে রাখো, তারাই টাকা লুটুক, হিসেব না দিক, দরকার হলে গভর্নিং বডির চেয়ারম্যান বিবেক গুপ্তাকে কেটে দিয়ে শশী বাজাকে বসিয়ে দেবো। কলেজগুলো তো তাই হচ্ছে। উপাচার্যদের নিয়ন্ত্রণটা কেন দরকার? সেখানেও মিসম্যানেজমেন্ট অফ ফান্ড। আমি বলছি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে কী করেছেন, এই জবাবটা কিন্তু বাংলার মানুষকে দিতে হবে। অজস্র অসংখ্য তথ্য আমাদের হাতে আছে, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করব। কিন্তু আমি বলছি ব্রাত্য বসুর উদ্দেশ্যে যে চটি আর জুতোগুলো ছোঁড়া হয়েছে, যারা ছুঁড়েছেন তারা অন্যায় করেছেন। ওই চটি জুতো খাওয়ার পর কোনো শিক্ষামন্ত্রীর আর পদে থাকাই উচিত না, রিজাইন করে স্টেপ আউট করে চলে যাওয়া উচিত। কিন্তু আত্মমর্যাদাহীন কোনো ব্যক্তি চরিত্র হলে ওই চটি জুতো খাওয়ার পরও পদে বসে থাকেন, যা আছেন ব্রাত্য বসু। আরও চটি জুতো খাওয়ার অপেক্ষা। কি না একটা পদ, একটা নীল আলো জ্বালানো গাড়ি, নেতা মন্ত্রী যাচ্ছেন, মানুষ ডরাবে। লজ্জা করে না ব্রাত্য বসু? আপনি নাট্যকার, অভিনয় করেন, পড়াশোনা জানার লোক, সেই মানুষটা আজকে শিক্ষা ব্যবস্থার 12টা বাজানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তাই তাই করেছেন। একবারের জন্য আপনাকে রুখে দাঁড়াতে দেখিনি। একবার ভালো লেগেছিল আপনাকে 2012-13 সালে, তখন পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হলো। তার আগে আপনি বলেছেন সব অ্যাডমিশন অনলাইন হবে। যে মুহূর্তে মমতা বুঝলেন তার করে কমে তলা লেভেলের ছেলেরা রোজগার করতে পারবে না, সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন, পার্থকে মন্ত্রী করলেন। আবার সেই জায়গায় এসছেন ব্রাত্য বসু। ভেবেছিলাম একটু সংশোধন করবেন, সংশোধিত হননি। উল্টে এখন কে রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা বাঙালিরা ভুলে যাই। তাই যখন ওই গাড়ির মধ্যে বসে
ঘর্মাক্ত অবস্থায় তাকিয়ে তাকিয়ে দেখেন একটা করে চটি আসছে, একটা করে জুতো আসছে, একটা করে চটি ছুঁড়ে আসছে, একটা করে জুতো ছুঁড়ে আসছে, কষ্ট লাগে। বিশ্বাস করুন, আপনি তো শিক্ষিত মানুষ, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জায়গায় যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন লোক থাকলে রেজিগনেশন লেটার দিয়ে বেরিয়ে আসা উচিত ছিল। আপনি করবেন না, এটুকু গ্যারেন্টি দিয়ে হলফ করে বলতে পারি।